হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, বেশ কয়েকটা দিন আমি কোনো ভিডিও বানাতে পারিনি। কারণ ছিল আমাদের একটা বাড়ির থেকে আরেকটা বাড়িতে শিফট করা। দিনটা ছিল 11ই নভেম্বর, সোমবার, যেদিন আমরা টানা 4 বছর ধরে নয়েজেলেসেকে যে বাড়িটার মধ্যে ভাড়া ছিলাম সেই বাড়িটার থেকে আমরা শিফট করি আমাদের ড্রনসিতে যে নতুন ফ্ল্যাট। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমাদের নতুন ফ্ল্যাট আমরা নিচ্ছি, তো সেই ফ্ল্যাটটার মধ্যে আমরা শিফট করি। আর তার 11 তারিখে যেহেতু আমাদের শিফট করার দিন ছিল, তার এক সপ্তাহ আগে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে গোছগাছ শুরু হয়ে যায়। বুঝতেই পারছেন একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে শিফট করাটা কিন্তু মুখের কথা নয়। সকালবেলা থেকে সমস্ত তোড়জোড় শুরু হয়ে যায়। 9টার মধ্যে লোক চলে আসে সমস্ত জিনিসপত্র খুলে নিয়ে এগুলোকে টেম্পো করে নিয়ে যাওয়ার জন্য। আর আমি তো প্রেগনেন্ট, তো আমি সেরকমভাবে কিছুই গোছাগাছি করতে পারিনি। তো এক সপ্তাহ আগে থেকেই যা গোছগাছ করেছে সমস্ত কিছু অমিতই করেছে। 4 বছর ধরে বাড়িটার মধ্যে ছিলাম। ফ্রান্সে যখন প্রথম আসি তখন থেকে বাড়িটার মধ্যেই আমি এসে উঠেছি। তো অবশ্যই এই বাড়িটাকে খুবই মিস করবো, কেননা এই বাড়িটাকে আমি ভাড়া বাড়ির মতন নয়, নিজের বাড়ির মতন করে সমস্ত কিছু সাজানো গোছানো সব কিছু আমি নিজের হাতে করে করতাম। সেই কারণে বাড়িটাকে আমি খুবই মিস করব। তো এই যে আমার ড্রনসি 2 BHK একটা ছোট্ট ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আমরা 2022 সালে বুকিং করেছিলাম, আর শেষ পর্যন্ত আমরা 2024 নভেম্বর মাসে গিয়ে এই ফ্ল্যাটটা হাতে পাই। আমি 2020 নভেম্বর মাসে ফ্রান্সে আসি এবং 2021 সাল থেকেই আমরা ফ্ল্যাট বাড়ি এগুলো খুঁজতে শুরু করি। তো শেষমেশ 2022 সালে গিয়ে আমরা এই ফ্ল্যাটটাকে বুক করি। আর ফ্রান্সের নিজের বাড়ি আমরা করতে পেরেছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট। বাড়ি ছোট হোক কিংবা বড় সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে শুধুমাত্র এটাই ম্যাটার করে যে আমরা ফ্রান্সে নিজেদের বাড়ি করতে পেরেছি। সব কিছু খুবই ভালো, কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে যে কি কষ্ট হয়, স্পেসিফিক্যালি যখন আমি আমার প্রেগনেন্সি 3rd ট্রাইমেস্টারে চলছি, সেই কন্ডিশনে এরকম শিফট করতে এবং এই সব জিনিসপত্র যেরকমভাবে জবরজঙ্গা হয়ে পড়ে আছে না, এই সমস্ত কিছু দেখে আমার মাথার মধ্যে খালি একটা জিনিসই স্ট্রাইক করছিল, আর সেটা হলো এই জিনিসগুলোকে আমি কখন গোছাবো, কিভাবে গোছাবো, আর আমার ঘরদোর কিভাবে পরিষ্কার হবে। এইটা ভেবে ভেবে আমার মাথা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। সোমবার রাত্রিবেলা আমাদের জিনিসপত্র সমস্ত কিছু সেট আপ করে দেওয়ার পরে আমরা রাত্রির পর্যন্ত মোটামুটি কিছুটা জিনিসপত্র গুছিয়েছিলাম। আর তারপরে আবার মঙ্গলবার দিন সারাদিন ধরেই আমরা জিনিসপত্র কম বেশি গুছিয়েছিলাম। তো এই সমস্ত কিছু গোছানোর পরে আমি আর পরের দিনে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি। তো তারপরে আমার বাড়ির এইরকম কন্ডিশন হয়েছে। এটা হলো ডে 3, বুধবারের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একদিনের ভিডিও ওরকমভাবে তো আমি করে উঠতে পারিনি, সেই কারণে আমি এই 3 দিন ধরে কিভাবে সারাটা দিন আমি সমস্ত কাজকর্ম করেছিলাম, তো সেইগুলোই আপনাদের এই 3 দিন ধরে আমি ভিডিও বানিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই বিছানা চাদরগুলোর মধ্যে কিছু জিনিস মুড়িয়ে মুড়িয়ে আমরা কার্টুনের মধ্যে ঢুকিয়েছিলাম, তাই এগুলো একটু ময়লা হয়ে গেছে। তাই এগুলো নিয়ে এসে অমিত কেচে দিয়েছিল, কিন্তু যা বাজে ওয়েদার সে কারণে 2 দিন ধরে এগুলোকে শোকাতে হচ্ছে এরকমভাবে। 3rd দিনের সমস্ত জিনিসপত্র ঠিকঠাকভাবে গোছানো হয়েছিল বলে আমি সকালবেলাতে একটুখানি শান্তি মতন আমার কফিটাকে খেয়েছি এই ঠান্ডার মধ্যে সোয়েটার পরে বারান্দায় দাঁড়িয়ে, কারণ এই ভিউটার জন্যই আমি এত দিন ধরে অপেক্ষায় ছিলাম। সকালে কিছু জলখাবার খেয়ে আমি চলে আসি ঘর গোছাতে, আর অমিত যায় বাজারে। আসলে আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে ননভেজ আমি একদম খেতে পারতাম না, ভীষণ গন্ধ লাগতো। সেই কারণে বাড়িতে ননভেজ প্রায় হওয়া বন্ধই হয়ে গেছিলো। 2nd ট্রাইমেস্টারে যাওয়ার পরে আমি টুকিটাকি চিকেন খেতে পারতাম, বাট মাটন একদমই খেতে পারতাম না। সেই কারণে অমিত বাড়িতে মাটন আনাটাই বন্ধ করে দিয়েছিল, কারণ আমি খেতে পারছি না আর ও বানালে আমার গন্ধ লাগছে, এই জন্য ও বাড়িতে একদমই আনতো না। বাট এখন যেহেতু টুকিটাকি আমি খেতে পারছি, খুব একটা অসুবিধা হচ্ছে না আমার 3rd ট্রাইমেস্টারে আসার পর থেকে। তো সেই কারণে অমিত সেদিনকে বলল যে অনেক দিন মাটন খাচ্ছি না, আর মাটন ওর ভীষণ ফেভারিট। তো সেই কারণে ও বললো যে অনেক দিন খাচ্ছি না, তাহলে আজকে নিয়ে আসি, তুমি বানাও। তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো, তাহলে আজকে বেশি কিছু নয়, শুধু মাটনের ঝোল আর ভাত এটুকুনি আমি বানাতে পারি।
দুপুরবেলাতে মাংসের ঝোল আর ভাত খাওয়ার পরে অমিত বলল রাত্রিবেলাতে একটুখানি পরোটা করতে, কারণ পরোটার সাথে মাটনটা খুবই ভালো লাগে খেতে। আর আমারও অনেক দিন খাওয়া হয় না, তো দুপুরবেলাতে ভাত মাংস খাওয়ার পর আমারও বেশ ভালো লেগেছিলো অনেক দিন পরে, তো সেই কারণে আমিও পরোটা ভাজলাম আর রাত্রিবেলাতে পরোটার সাথে মাটন। আর এত দিন বাদে এই কম্বোটা খেলাম, তো আমারও খুব ভালো লাগলো। তো এই ছিল আমার এক বাড়ি থেকে আরেক বাড়িতে শিফট করা, নতুন বাড়িতে এসে সব কিছু নতুন করে গোছানো বা নতুন করে সংসার করার এক্সপিরিয়েন্স। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।